তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা বেশ ভালো আছি। নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠেই আজকে ব্লগটা শুরু করলাম। আর আজকে থেকেই তোমরা দেখতে পারবে আমি সারাদিন কী কী করছি না করছি। তো রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব, তোমাদের আগের দিন বলে দিয়েছি ভিডিওতে। তো যাই হোক, সকাল থেকে তো ব্লগ করা শুরু করে দিয়েছি। এখন আমার এত কাজ বাকি যে কি করব বুঝতে পারছি না। তার মধ্যে তোমাদের গোপু এত কান্নাকাটি করছে, ওকে একটা ডগ দিয়ে শুইয়ে দিয়েছি। দেখো দোলনা চড়ছে, দোলনার মধ্যে আমি কিচ্ছু দিইনি, কারণ এত গরম লাগছিলো, খুব কান্নাকাটি করছিল, তাই জন্য এই একটা ডগই দিয়ে ওকে বলছি কি একটু খেলো করছেই না। ও এইসব একদমই পছন্দ করে না, মানে পুতুল খেলনা এগুলো একদমই পছন্দ করে না, খালি ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। আর এই পাশে তো আমার যাবতীয় সব কাজ বাকি, কিচ্ছু করা হয়নি, কি করব বুঝতেই পারছি না। আর ও মাঝে মাঝেই কান্নাকাটি শুরু করে দিচ্ছে, মানে ওকে কোলে নিয়ে এখন বসে থাকো, কোলে নিয়ে বসে থাকলে তো হবে না, অনেক কাজ বাজ আছে। আর এখনই দেখতে পাচ্ছ কতটা গরম পড়ে গেছে, সারাটা দিন আমি কী করবো আমি বুঝতেই পারছি না। আর একে দেখেছো, বেশ মজায় কিন্তু আর এই দোলনাটা ভেবো না মানে আমি ওর জন্য কিনেছি। এই দোলনাটা হলো আমার ননদের মেয়ের ছিল, তো খুব যত্ন করে দিদি মানে রেখে দিয়েছিল এই পুচকুর জন্য, যেই হোক, তো পুচকু আসুক বা পুচকি আসুক তার জন্য। তো দেখো দোলনাটা বেশ ভালো হয়েছে। এই দোলনাটা ও তো দোলনা বেশি উঠতে পারলো না, কারণ আমি তো বাপের বাড়িতেই ছিলাম প্রায় 6 মান্থ, তো ওখানেই ছিলাম। তো এখানে মাত্র 20 দিন এসে ও দোলনায় চড়েছে। আর এখন তো যেহেতু উল্টাতে শিখে গেছে, এখন আর দোলনায় উঠবেই না। ঠিক আছে, তো যাই হোক, দোলনায় শুইয়েই ওকে এখন একটু দোলন দিচ্ছি, দোলনা চড়ুক, আর আমিও এখানে তাড়াতাড়ি করে কাজবাজগুলো করে নিই। চলো পুরো ব্লগ দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি সারা দিনটা একে নিয়ে পাগল হয়ে যাই, পাগল। গাছে জল দিয়ে চলে এসেছি, ও আর আমি মিলে গাছে জল দিয়ে দিয়েছি, গাছে জল দেওয়া হয়ে গেছে। আর এত অতিরিক্ত গরম পড়েছে যে একদমই ভালো লাগছে না। অনেক ওর জামা কাপড় ওখানে রয়ে গেছে, সব জামা কাপড় কাছাকাছি করতে হবে। চলো পুরো ব্লগ দেখতে থাকো আর সঙ্গে থাকো। ওকে এখানে একটু দোলনায় শুয়ে দিয়েছি, দোলনায় শুয়ে শুয়ে খেলু করুক। আর এখানে দেখতেই পাচ্ছ আমার পুরো জায়গা নোংরা হয়ে রয়েছে, এগুলো সব গুছিয়ে নিই। পুরো একদম সারা দিনের ওখানে জামা কাপড়ও রেখে দিয়েছি। আর যাই হোক, এগুলো সব গুছিয়ে নিই। আর এই টেডি বিয়ারটাকে বের করেছিল, আমাদের গপু তো খুব ভালোবাসে এই বড় টেডি বিয়ার, দেখলেই তো খুব আনন্দ পায়, ও এটাকে নিয়ে অনেক খেলু করে। তো একটা কুকুরও বের করে দিয়েছি ওকে, এই যে এই ডগিটা বের করে দিয়েছি। ডগিটা দেখো কী করছে, লাথি মারছে, ডগিটাকে কন্টিনিউ লাথি মেরে যাচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে কাজবাজগুলো আগে সেরে নিই। এই দেখো ওকে দোলনায় শুয়েছি, দোলনায় শুয়েও এখন উল্টাচ্ছে। বলো তো এইসব মানুষকে কি দোলনায় রাখা যায় এখন? বলো কি করব। এই যে সোনা, শুধু কোলে উঠবে, ভালো লাগছে না, কোনো কাজ বাজ হয়নি। দেখো এখানে কোনো কাজ বাজ হয়নি, আর এখানেও কোলে ওঠার জন্য বায়না করছে। আসো আসো আসো, এখন কোলে উঠে থাকবে, তাহলে কাজ করবো কি করে? তবে আমাদের অ্যালোভেরা গাছটা কোথায়? এই যে আমাদের অ্যালোভেরা গাছটা, সুন্দর অ্যালোভেরা গাছ হয়েছে, দেখেছ? চলো কুকু, কাকু, গরমের জন্য আর ভালো লাগছে না, তাই তো ঘন ঘন জল খাওয়াতে হচ্ছে, গরমের জন্য একদম ভালো লাগছে না, তাই জন্য খ্যান খ্যান করছে। কাজবাজ না করে কোলে নিয়ে বসে থাকতে হবে। আর আমাদের অ্যালোভেরা গাছটা তো অনেক বড় হয়ে গেছে আস্তে আস্তে, তোমাদের আগের দিন দেখিয়েছিলাম। এই দেখো গাছটা অনেকটাই বড় হয়ে গেছে। চলো, আর জলের বোতল হাতে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি ওকে জল খাওয়ানোর জন্য। ছেলে জল কিছুতেই খেতে চায় না, তাই তো? তাই তো শোনাই, ছেলে জল খেতে চায় না। তুমি জল খাবে না? কি খাবে তাহলে? চুপ করে রয়েছে, ওরা একদম মুড ভালো নেই। চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এ দেখো অ্যালবামটার মধ্যে গপু দুটো ফটো লাগিয়েছি। এটা হলো সরস্বতী পুজোর ফটো, আর এইটা হলো আমি ওকে রাম সাজিয়েছিলাম তখন। এটার মধ্যে তো অন্য ফটো ছিল, মানে আমার দিদিদের ফটো আর তোমাদের দাদাভাইয়ের ফটো আর আমার ফটো ছিল। তো ওগুলোকে সব পাল্টে গপুর ফটো রেখে দিয়েছি। কেমন লাগছে ফটোগুলো? তোমাদের দাদাভাই সব বের করে দিয়েছে ফটোগুলো। এই ফটোগুলো চেঞ্জ করে দেবো, 2 দিন পর চেঞ্জ করে দেবো। আর এটা হলো ওর মায়ের ফটো আর ওর ফটো, আমার ফোন থেকে তোলা হয়েছিল, সেটাই ওরা আবার বের করেছে, বের করে এরকম এসে করেছে। তোমাদের সাথে তো আমার বিয়ের অ্যালবাম এখনও পর্যন্ত শেয়ার করাই হলো না, মানে একদম টাইমই পেলাম না বিয়ের অ্যালবাম। তো একদম কাছাকাছি রয়েছে বিয়ের অ্যালবামটা, ভাবছি ও একদম শান্ত হয়ে যাক, সব কাজ বাজ হয়ে যাক, তোমাদের সাথে ঠিক শেয়ার করবো, তাই তো? টুকলু দেখো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, যে কী করবে বুঝতে পারছো। কী করবি, ঘুরবি? দোলনাও চড়বি না? দোলনাও চড়বে না, ও এখন ঘুরবে কোলের মধ্যে। কীভাবে আমার টাইম কেটে যাচ্ছে, 9টা থেকে 10টা বেজে গেল, কিন্তু এই গপু কোল থেকেই নামছে না। কেন কোল থেকে নামছে না?
কী দেখছো তুমি ওই ঘরে? কি ওই ঘরে কী আছে? ওই ঘরে তো কিচ্ছু নেই। এই ঘরে কী আছে? এই ঘরে কী আছে? ওই ঘরে কিছু একটা দেখেছি। কী আছে গো? অনেক কাজবাজ বাকি, মোটামুটি কাজবাজ হয়ে গেছে, এখনও জামা কাপড় কাচা ধোয়া হয়নি। তার মধ্যে একটা জিনিস অনেক দিন ধরেই ভাবছি সেটিং করবো। এই যে এই অ্যালবামটা দেখতে পাচ্ছ, এইটা না আমার বিয়ের সময় আমি এখানে রিসেপশনে পেয়েছিলাম। এটা বিয়ের সময় পেয়েছিলাম। তো ভেবেছিলাম যখন আমাদের মানে আমরা 3 জন হব তখনই আমি এটা বের করবো। তো যাই হোক, এখন তোমাদের গপু চলে এসেছে, তো গপুর কিছু ফটো আমি এটার মধ্যে লাগাবো। তো দেখতে থাকো। এই অ্যালবামটা আমার খুব প্রিয়, খুব ভালো লাগছে। এখানে লাভ লেখা রয়েছে আর 3টে ফ্রেমের এরকম চৌকো চৌকো। আমার কাছে যেহেতু ফটো ছিল না সেরকমভাবে ভালো, আর ভেবেছিলাম এটা যখন আমাদের মধ্যে 3 জন হব তখনই আমরা লাগাবো এই ফটোটা, এই ওপরটায় টানাবো, বুঝেছো? এই অ্যালবামটা দেখতে পাচ্ছ। আর এখানে এই দেখো গপুর এই 3টে ফটো ওর পাপা এইমাত্র বের করে দিল আমাকে। আমি বললাম যে এই যে ওর মুখে ভাতের এই একটা ফটো, এই একটা ফটো, আর ওর মামা বাপ্পার সাথে একটা ফটো, এই 3টে ফটো আমি 3 জায়গায় লাগাবো। এখন চলো পুরো সেটিং করিয়ে, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, এরকম করে 3টে ফটোই লাগাবো। ফ্রেমটা 2 বছর ধরে অনেক যত্ন করে রেখে দিয়েছিলাম। তো ফাইনালি এইটা দেয়ালের মধ্যে আটকাবো, মানে আমাদের যে কাঠের আলমারিটা দেখছো ঠিক তার ওপরেই আটকে দেবো। আর গপুর ফটোগুলো খুব সুন্দর উঠেছিল, তোমাদের দেখালাম। তোমাদের সাথে এখনও অন্নপ্রাশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মামা ভাত এবং অন্নপ্রাশন দুটো ভিডিওই আমি এখনও পোস্ট করতে পারিনি। তো খুব তাড়াতাড়ি ওদের ওই ভিডিওগুলো আসতে চলেছে। তোমরা চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও দেখার জন্য। এই দেখো ফটোটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। এই যে পুরো লাগানোটা কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর লাগছে না দেখতে। আর গপুর তো আমার এই ফটোটা বেসিক্যালি খুব সুন্দর, মানে গপুর প্রত্যেকটা ফটো সুন্দর উঠেছে। আমাদের সাথে এখনও কিছুই শেয়ার করা হয়নি, আস্তে আস্তে সব দেখো। ফ্রেমটা ঠিক এই জায়গাটা লাগিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ, এইখানটায় লাগিয়ে দিয়েছি। কেমন লাগছে? অবস্থা খুবই খারাপ, অনেক তাড়াতাড়ি কাজ করলাম। যাই হোক, গপুকে এখন স্নান করিয়ে দেবো। চলো, স্নান করবে? আগে গপু স্নানের জল না রোদে শুকো দিতাম, কিন্তু এখন আর স্নানের জল রোদে শুকো দিতে হয় না, কারণ এত গরম পড়েছে, অটোমেটিকই জল গরম হয়ে রয়েছে আগুনের মতো। উল্টে আমি সকালবেলা এরকম গামলার মধ্যে জল তুলে রাখি ঠান্ডা হওয়ার জন্য, তারপরে আবার কল থেকে জল নিয়ে, গরম জল নিয়ে আবার মিক্সড করে ওকে ঠান্ডা গরমেই স্নান করাই, ডাইরেক্ট ঠান্ডা জলে স্নান করাই না। যদি আবার ঠান্ডা লেগে যায়, মানে সবেতেই বাচ্চাদের ভয়। দেখো ও কিন্তু গামলায় বসে বেশ আনন্দ সহকারে স্নান করছে। স্নান করার সময় এখন আর কিন্তু কান্নাকাটি করে না, এখন জল দেখলে আরও মনে হয় ঝাপান ঝাপান করতে বেশি ভালোবাসে। গামলাটা মা কিনে দিয়েছিল, একদম ওর সাইজ মতোই হয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে। ওই গামলা দেখো ধরে বসে আছে, ও স্নান করতে বেশ কিন্তু ভালোই বাসে। তো আমারও খুব ভালো লাগে ওকে স্নান করাতে, কারণ কান্নাকাটি করলে না আমি ঠিকমতো স্নান করাতেই পারতাম না, কারণ যদি কানে ঠানে জল ঢুকে যায় ওই একটা ভয়। তো মাথাটা ভালো করে ধুয়ে দিয়েছি। আর গরমকাল যেহেতু আরও ডাকলু হয়ে গেছে, কেন ডাকলু হয়েছে সেটা তোমরা কিছুদিন পর জানতেই পারবে। ওর এত চুল হয়েছিল মাথায়, বেশ অনেকটা বড় হয়ে গেছিলো চুলগুলো। আমার তো চুলগুলো কাটতে খুব মায়া লাগছিলো, কি আর বলবো, খুব মায়া, কিন্তু কাটতে হবে, কিছু করার নেই, তাই কেটে দেওয়া হয়েছে। একদিক দিয়ে খুব ভালো হয়েছে, গরমকালে ন্যাড়া হয়ে থাকায় খুব ভালো। দেখো আমাদের সোনার হাপুস হয়ে গেছে। এখন সোনাকে তাড়াতাড়ি করে জামা কাপড় পরিয়ে ওকে খাইয়ে দেবো, কারণ ওর হলো জোরদার খিদে পেয়েছে। এই সোনাই, টাকলু, এই টাকলু, টাকলুর অনেক জোরে খিদে পেয়ে গেছে। তো তাড়াতাড়ি করে রেডি করে দিই ওকে। খুব কাজ ছিল, দেখো এখন একদম চুপ। এইটা না একটা মানসিক শান্তি, মানে ওকে নিয়ে টাইম তো কেটেই যায়, তার মধ্যে মুখটা দেখলে পুরো মায়া ভরা মুখ আমার সোনা। সারাদিন মনে হয় ওকে চটকাই। সোনা, চলো ওকে তাড়াতাড়ি মুছিয়ে দিই। মোটামুটি মোছানো হয়ে গেছে, এখন যেহেতু টাক হয়েছে, একটু একটু চুল হয়েছে না, তো মোটামুটি মোছানো হয়ে গেছে। আর আমাকে পুরো ইগনোর। হ্যাঁ, স্নান করে চলে এসেছি। আর আজকে মানে একটু শ্যাম্পু করলাম, কতদিন পর। শ্যাম্পু করার তো একদমই টাইম পাই না, কারণ তোমাদের গপু যখনই আমি স্নান করতে যাই খুব কান্নাকাটি করে, মানে 2 থেকে 3 মিনিটের মধ্যে যে কীভাবে স্নান করে বেরোয়। বাড়িতে থাকলে আবার সমস্যা হয় না, দিদি মারা সবাই ধরতো, আমি আমার মতো মনের মতো করে স্নান করতে পারতাম। তো এখানে তো সেটা হয় না, তাড়াতাড়ি করে আমাকে স্নান করতে হচ্ছে। তো যাই হোক, আজকে দেখলাম ও অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছে, দেখো এখনও ঘুমোচ্ছে।
তো এখনও ঘুমোচ্ছে, ও ঘুমোবে মোটামুটি 2:30 পৌনে 3টে অবধি ঘুমোবে, তারপরে আবার ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। কারণ ঘুমোলেও শরীরটা ঠিক থাকবে, এত গরমে না লাফালাফি করলে ভালো লাগে বলো? আর ওকে নিয়ে আর কোথায় মানে ঘুরতে বেরোবো এই রোদের মধ্যে? তো আমাদের ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে আমি এখন একটু রেস্ট করে নেবো, তারপরে তোমাদের দাদাভাইও স্নান করতে গেছে, তারপরে খাওয়া দাওয়া করবো, কী খাচ্ছি বা কী রান্না হচ্ছে সবই তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। পুরো ব্লগ দেখতে থাকো আর সঙ্গে থাকো। চুলটা বড় হয়েছে, দেখো চুলটা অনেকটাই বড় হয়েছে লেন্থে, কিন্তু চুলটা অনেকটাই হয়েছে, কিন্তু চুলটা এতটাই পাতলা হয়ে গেছে, মানে প্রচণ্ড পরিমাণে, দেখো চুলে আর কিছু নেই, এই কটা চুল হয়েছে, মানে এত পরিমাণ চুল পড়ছে যে কিছু বলার নেই, প্রচণ্ড চুল পড়ছে, মানে এত গোছা গোছা চুল উঠছে। আমার কোনোদিন এত গোছা গোছা চুল উঠতো না, বাট এখন আর চুল আসতে মানে চুল এরকম ধরছি আর চুলগুলো হাতে চলে আসছে, এরকম একটা ব্যাপার। তো চলো পুরো ব্লগ দেখতে থাকো আর সঙ্গে থাকো। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর ভেবেছিলাম যে একটু ভিডিও করব, কিন্তু সেটা আর করতে পারিনি। এই যে এ কী করছে দেখেছো তো? এখন দুপুর প্রায় 3:30 বেজে গেছে, ঠিক আছে, আর এই তো নাটক করেই যাচ্ছে, মানে কি করবে ও, মানে পাগলের মতো করছে, ও ঘুম নেই চোখে, একটুও ঘুম নেই, আর আমাকেও ঘুমোতে দিচ্ছে না। দেখো এ বাপ্পা এদিক ওদিক কী করবে নেই, কী করবে, চুল ধরে টানছে, কি করবে বুঝতেই পারছে না, আওয়াজ করছে এরকম মুখে। ও কখন ঘুমোবে ঠিক নেই, ও ঘুমোলে আমি একটু ঘুমোতে পারতাম, কিন্তু এ ঘুমোবে না, আর আমার চোখও ঘুম নেই, এই করবো এখন। আর মা গো, কী যে চুল ধরে টানছে না, পাগল বাড়ি দিচ্ছে। দেখো তোমরা বলো না যে আমি ভিডিও কী করবো, আমি ভিডিও কী করবো, তুমি দেখো কীরকম ও কোলে উঠে বসে থাকবে, এরকম করে কি ভিডিও করা যায় তোমরাই বলো? এই এই এদিকে তাকা, এই তাকা এদিকে, ভিডিওতে তাকা, ভিডিওতে কখনো আসবি না তো। আরে তোর ছোটোবেলার কাছ স্মৃতি তুই দেখতে পারবি বড় হয়ে। এই দেখ আমাদের টাকলু, এটা টাকলু সবার মাথা খারাপ করে রেখে দিচ্ছে। টাকলু দেখ কথা বল, টাকলু গপু, ওই বাবা এ কী করছে? এখন লাফায় এরকম করে, কে লাফায়? উফ, এরকম করে ছেড়ে দিই, ওর মতো খেলছে, দেখো মাথাটা উল্টে পড়ে যাবি না, উল্টে পড়ে যাবি তো ভাবি। এইভাবে ও খেলাধুলো করবে, খেলে কবে? হ্যাঁ দুষ্টু, পাপা লোল পড়ে গেল, দেখো ফোনের ভেতরে ঢুকে যাবে। পুকি 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 পুকি, ও ক্যামেরাটার দিকে স্টিল তাকিয়ে রয়েছে, দেখো যে আমার ছবি কোথা থেকে আসলো, এই সেট, এই দত্ত বাবাটা আরেকটা কোথা থেকে আসলো, এই দুষ্টুটা আবার কোথা থেকে চলে আসলো, সেম এই দুষ্টুটা আরেকটা কোথা থেকে চলে আসলো। এরকম কেউ করে বাবা? ধরো ওকে ধরো। কি করছিস তুই ডগি? ওরে ভগবান, এই ব্লগ করতে দেবে না আমাকে। দেখো এই পুতুলটা কিন্তু কী করছে রে, আবার ঢেকে উঠে গেল এর মধ্যে। তো দুপুরবেলা অনেক ঘুম পাড়ানোর চেষ্টা করার পর যাই হোক একটুখানি ঘুমিয়েছে, ঘুম থেকে এখন উঠে গেছে, এখন ওকে ঘুরতে নিয়ে যাও, মানে প্রত্যেক দিনের ও ডিউটি থাকে যে ওকে ঘুরতে নিয়ে যেতেই হবে, ঠিক আছে। ওকে আমি রেডি করিয়ে দিয়েছি, এখন একটু নিয়ে যাব হলো ছাদে, একটু ছাদে ঘুরিয়ে নিয়ে আসি, প্রাকৃতিক দৃশ্য দেখিয়ে নিয়ে আসি, ও মনটা একদম হালকা হয়ে যাবে। কান্নাকাটি করেই যাচ্ছে, তারপরে এসে আমার অনেক কাজ বাজ আছে, সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এই যে সোনা, আসো পাপা, সোনাই আসো, ঘুরু করতে যাবো তো, এইদিকে। ও দেখো বাইরের দিকে কন্টিনিউ তাকিয়ে রয়েছে যে ওকে ঘুরতেই নিয়ে যেতে হবে। আসো এদিকে আসো, এই গপ্পু সোনা আসো বাবা, আসো, এই যে আমি ঘুরতে নিয়ে যাবো, কিন্তু ঘুরু করতে যাবো, ঘুরু করতে যাবো তো, আসো। চলে এসছে গপুকে নিয়ে ছাদে। দেখো ছাদে আসার পর ও একদম চুপ, শান্ত শিষ্ট, আমার ভদ্র ছেলে, ঠিক আছে। আর এখানে গপুর সব জামা কাপড় এখানে মেলা রয়েছে, এখানে ওগুলো সব আস্তে আস্তে আমি তুলবো, ওকে নিয়ে তুলতে হবে। ভাবলাম ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, ওরও তো ঘুরতে ইচ্ছা করে তাই না? তো সোনা বাবাকে একটু ঘুরিয়ে নিয়ে নিচে নিয়ে রাখবো, তারপর আমারও অনেক কাজ বাজ আছে, সেগুলো আস্তে আস্তে করবো। আর ট্রেনের আওয়াজ পাচ্ছে তো, এদিক সেদিক তাকাচ্ছে। দেখো এখানে বসে রয়েছে, একদম চুপচাপ শান্ত ছেলে, কি মজা। আ ও করে আবার আওয়াজ দিচ্ছে, দেখেছো?
কেমন লাগছে বাপি ঘুরতে? ভালো লাগছে? কি যে আকাশ পাতাল দেখছে ও। দেখো ওখানে বুগাড়ি যাচ্ছে, ঠিক আছে? আর এখানে আমার ছেলের অবস্থা দেখবে তোমাদের, গপু শোনার। কি হতে শোনা, কি হতে? বুগাড়ি যাচ্ছে। ও বুগাড়ি দেখে যে কি মজা পেয়ে গেছে, ওরে বাবা বিশাল মজা। এখনো ঘুমোবে, একটু ঘুমও পেয়েছে, চোখ ডলছে। ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমার যা কাজ বাজ আছে একটু কাজ বাজ করে নেবো। পাখি চলো, ঘুম পেয়ে গেছে, হাই তুলে যাচ্ছে, অনেক ঘুরে নিয়েছে তোর মনটা একদম হালকা হয়ে গেছে। মানে একটুখানি আকাশ টাকাশ দেখারও তো চাই, সবসময় তো ঘরের মধ্যে ভালো লাগে না। তো ওর মানে আমাদের যেমন ভালো লাগে না, ওরও তো ভালো লাগে না। না, আমার ফোনটা প্রচণ্ড হ্যাং করছে, দেখো কথাটা আমার এদিক ওদিক হচ্ছে। তোমরা হয়তো ভিডিওটা যখন আমি পোস্ট করবো তখনই বুঝতে পারবে। আর এই দেখো গান করা শুরু করে দিয়েছে শোনাটা, আমি শুধু ওকে ছোনা চটকে থাকি। যারা আমার রেগুলার ব্লগ দেখো তারাই কিন্তু জানতে পারবে অ্যালোভেরা গাছটা ছোট্ট একটা অ্যালোভেরা গাছ নিয়েছিলাম। দেখো সাইড দিয়ে কত গাছ বেরিয়েছে, ছোট ছোট চারা গাছ বেরিয়েছে। তো প্রত্যেক দিন সকাল বিকেলে আমি কিন্তু গপু আর আমি মিলে কিন্তু জল দিই। এত গরমে জল না দিলে গাছটা মরেই যাবে। তারপরে সন্ধেবেলা কি করব, মা তরমুজ রেখেছিলো, তো তরমুজ খাবো। এখন গপুকে একটুখানি মুখে দেওয়ালাম। ও না মিষ্টি জিনিসটা একদম পছন্দ করছে না, এটাই দেখলাম। ঝাল জিনিসটা কিন্তু খেতে খুব ভালোবাসে, কিন্তু মিষ্টিটা একদমই পছন্দ করছে না। ওর যেহেতু অন্নপ্রাশন হয়ে গেছে তাই জন্য মুখে একটুখানি ছোঁয়ালাম, দেখলাম তরমুজ খেয়ে ওর রিয়াকশন। শোনাই চুপ করে আছে, একে দোলনার মধ্যে শুয়ে রেখে আমি একটু ঘরের কাজ করছিলাম, তাই তো। দোলন 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 দোলন, আর এ তো লাফিয়ে যাচ্ছে। শোনাই এসে নাই, টুকি 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 দোলন দোলন টুকি টুকি। পায়ে লাগবে এরকম করে না, পায়ে লাগবে শোনার, পায়ে লাগবে না দোষ্টু। দুত্তু এই যে নতুন কাজ শিখেছে, পা খাওয়া। কি করছো তুমি? এটা এইভাবে কেউ পা খায় বাপি? এইভাবে কেউ পা খায় লুকিয়ে লুকিয়ে? এইভাবে পা খেতে হয়? পা খেতে নেই শোনা, এভাবে কে পা খায়? এই দেখো পাটাকে ঢুকিয়ে এরকম করে কেউ খায়? কিরে, এভাবে কেউ পা খায় না, এটা পা খেতে নেই। ছাড়ো এটা ছাড়ো না, ছাড়ো। পা খাবে না হলে হাত খাবে, এই দুটোর মধ্যে একটা। আবার হাত খাচ্ছে রে, পা খাওয়া নইলে হাত খাওয়া, আর কোনো কিছু খেতে দেয় না। না মা, মামা আর কিছু খেতে দেয় না, হ্যাঁ? নতুন উল্টাতে শিখলে যা হয়। ও কাণ্ড দেখো কি করেছে। এই বাবান, এটা কি করেছো তুমি? এইভাবে কি উল্টে যায় দোলনার মধ্যে? এইভাবে কি উল্টে যায়? হ্যাঁ কি রে, এই লাগবে, মাথায় লাগবে। ওটো দোলনার মধ্যে হামাগুড়ি কাটছে, আর কোনো জায়গা পাইনি, দোলনায় শেষমেশ। হ্যাঁ চলো কেলে, চলো ওকে ঘুম পাড়িয়ে দিই। ঘুমাবে তো? ঘুমো ঢুলু চোখ হয়ে গেছে। যাই হোক, ব্লগটা কিন্তু একটু বেশি বড় হয়ে গেল। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা টাং করে বাজিয়ে দিও পরবর্তী নোটিফিকেশনের জন্য। আর খুব তাড়াতাড়ি নতুন ভিডিও কিন্তু আসতে চলেছে, ধামাকাদার কিছু ভিডিও আসতে চলেছে। সেটা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেই তোমাদের কাছে নোটিফিকেশান কিন্তু চলে যাবে। তো এখন গপুকে টাইম দেওয়ার সময়, এখন গপুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। চলো টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।